আল্লাহ বলেন আমার দয়াল নবীজি, আমার নবীজির একটা লালসা আছে, আমার নবীজির একটা লোভ আছে। সেই লোভ কিসের লোভ? হারিসুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য লোভী, উম্মতের জন্য কল্যাণকামী, উম্মতের জন্য নবীজি লালসা করে। বলুন সুবহানাল্লাহ। একজন উম্মত যদি নবীর বারে, নবীজির আত্মা খুশি হয়ে যায়। উম্মত সুখী হলে নবীজি সুখী, উম্মত আনন্দ ভোগ করলে নবীজি আনন্দ পায়, উম্মত ইবাদত করলে নবীজি সন্তুষ্ট থাকে, উম্মত গুনাহ করলে নবীজি পেরেশান হয়ে যায়। ও দুনিয়ার উম্মত, যদি তোমরা মুসিবতে পড়ো, দয়াল নবীজি এই মুসিবত প্রাপ্ত উম্মত গুলোর জন্য কান্না করে। এ দুনিয়ার মানুষ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজির ব্যাপারে ঘোষণা করেছেন, তিনি হলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবীজি হলেন রাউফুর রহিম। দয়াল নবীজি উম্মতের জন্য স্নেহশীল, পরম দয়ালু। উম্মতের কান্না নবীজি সইতে পারে না, উম্মতের ব্যথা নবীজি সইতে পারে না, উম্মতের দুঃখ যন্ত্রণা নবীজি সইতে পারে না। দেখুন দয়াল নবীজি উম্মতের জন্য কত কনসিডার করেছেন। এক সাহাবা নবীজির দরবারে এসে বলে, নবী গো, এই বড় রমজানুল মুবারাকায় আমি আমার স্ত্রীর পাশে গিয়েছি। বুখারী শরীফের হাদিস কিতাবুস সাওমের মধ্যে আসছে, ও নবীজি, আমি স্ত্রীর কাছে যাওয়ার কারণে আমার রোজা ভেঙে গেছে, আমি রোজা ভেঙে ফেলেছি। রোজা, মুরব্বী যারা আছে তারা তো বুঝবেন, আমার রোজা ভঙ্গ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আল্লাহর নবী বলেন, তোমাকে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? একটা রোজা ভঙ্গ করলে কয়টা রোজা? 60টা রোজা রাখতে হবে। ওই সাহাবা বলে, নবী গো, আমি এত দুর্বল, একাধারে 60টা রোজা আমি কিভাবে রাখবো? মায়ার নবীজি ডাক দিয়ে বলে, তোমার কষ্ট হবে রে উম্মত, তুমি শুনে নাও, 60 জন মিসকিনকে পেট ভর্তি করে খাবার খাবাইবা। ওই সাহাবা বলে, নবীজি, আমি এমন গরিব মানুষ, অনেক সময় আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, 60 জন মিসকিনকে কোত্থেকে আমি খাওয়াবো? আল্লাহর নবী জবান বন্ধ করে বসে আছে। একজন ব্যক্তি কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর দরবারে আগমন করলেন, নবীজিকে হাদিয়া দিলেন। নবীজি হাদিয়াগুলো গ্রহণ করে ওই গরিব সাহাবীর হাতে তুলে দিয়া বলে, এই খেজুরগুলো তুমি গরিব মিসকিনদের ভিতরে বন্টন করে দিবা। বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবা খেজুরগুলো হাতে নিয়ে বলে, নবীজি, মদিনায় আমার চাইতে গরিব মানুষ আর কে হতে পারে? সপ্তাহের পর সপ্তাহ আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, এখনো আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে। ও নবীজি, আমার চাইতে গরিব আর মিসকিন কে হতে পারে? দয়ালে নবীজি মুস্কি হেসে বলে, ও আমার সাহাবা, যাও, এই খেজুরগুলো তুমি তোমার ছেলে মেয়েদের ভিতরে বন্টন করো। বলুন সুবহানাল্লাহ। উম্মতের কষ্ট যিনি সইতে পারে না, যে উম্মতের জন্য দুনিয়া আসায় মাত্র সিজদায় পড়লেন, আল্লাহর নবীর হায়াতের জিন্দেগীর শুরু থেকে শেষ, ভূমিষ্ঠ হওয়া থেকে ইন্তেকাল পর্যন্ত দেখেছেন একজন মহিলা, যার নাম বারাকা বিনতে সালাবা। বারাকা বিনতে সালাবা এমন উক্তি করেছেন, তিনি বলেন, সর্বপ্রথম আমার দয়াল নবীজি দুনিয়ায় আগমন করা মাত্রই প্রথমে আমি কোলে তুলে নিলাম।
আমি কোলে তুলে নিয়া এরপরে আমার রসুল পাকের আম্মা মা আমেনার কোলে তুলে দিয়েছি। প্রথম আমি কোলে তুলে নিয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। কে সে বারাকা বিনতে সালাবা? আল্লাহ রসুলের বাবা মক্কার মার্কেটে গেলেন। 8 থেকে 9 বছর বয়সের এক কিশোরী, চেহারাগুলো শুকনো হয়ে আছে, বিক্রি করতেছে। ক্রয় করে নিলেন, বাড়িতে নিয়ে আসলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারিবারিক কাজে সহযোগিতা করার জন্য ক্রয় করে নিলেন। বাড়িতে দিয়া কাজী আব্দুল্লাহ সিরিয়া, আরেক রাওয়ায়াতে আসছে খেজুরের জন্য মদিনায় পাঠালেন, আরেক রাওয়ায়াতে আসছে ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। আসার পথে তিনি অসুস্থ হয়ে মদিনায় ইন্তেকাল করলেন। অনেক দিন পর মদিনাতুল মুনাওয়ারা থেকে, ইয়াসরিব থেকে মক্কাতুল মুকাররমাতে সংবাদ আসলো কাজী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। মাশাআল্লাহ, গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসলো। ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কারণ মা আমিনার ঘরে স্বামী নাই, বিধবা, পরিবারে কেউ নাই। এই পরিস্থিতিতে পরিবারের হাল খেতে হবে, অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার কাছে আল্লাহর নবীর চক্ষে সদর হলো। এই বিষয় নিয়ে ভীত সম্ভ্রস্ত হইয়া হালিমাতুস সাদিয়া আমার মায়ার নবীরে মা আমিনার কাছে পাঠিয়ে দিলেন। খোলা আকাশের নিচে খেলা খেলতে গেলেন, বন্ধুদের সাথে গেলেন। আসার সময় সবাই চলে গেল। দয়াল নবীজি মরুভূমিতে বসে আছে, না আমি যাব না কেন? প্রত্যেক দিন সন্ধ্যা হলে আমার বন্ধুদেরকে বাবারা নিয়ে যায়, কই একদিনও আমার বাবা আমারে নিতে আসে নাই কেন? মা আমিনা ঘর থেকে বের হয়ে বেলাইনা মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর তালাশ করে। নবীজি বলে, মা আমি আছি, এখানে আছি। বাবা ঘরে যাচ্ছ না কেন? বলে অন্তরে ব্যথা। কেন রে বাবা? প্রতিদিন সন্ধ্যা হলে, অন্ধকার নেমে আসলে বন্ধুর বাবারা এসে বন্ধুদেরকে নিয়ে যায়, আমার বাবা কই? কোনদিন আমারে নিতে আসলো না কেন? মা আমিনা দয়াল নবীজির কোলে তুলে চুম্বন দিয়া বলে, বাবা হলো আমি, মা হলেও আমি। তোমার বাবা নাই, তোমার বাবা ইন্তেকাল করেছে। আমার নবী বলে, মা কোথায় ইন্তেকাল করেছে? ইয়াসরিবে। আমার বাবার কবর জিয়ারত করব। দয়াল নবীজি যখন জিয়ারতের কথা বললেন, কাজী আব্দুল মুত্তালিব রাসূল পাকের দাদা বারাকা বিনতে সালাবা মা আমিনা সহ আল্লাহর নবীকে নিয়ে ইয়াসরিবে রওনা হলেন। কারণ মা আমিনার বাড়ি ইয়াসরিব তথা মদিনাতুল মুনাওয়ারায়। জিয়ারত হলো, বাবার বাড়িতে অনেক দিন থাকলেন। বৃদ্ধ বয়সে কাজী আব্দুল মুত্তালিব এদেরকে নিয়ে আবার মক্কার দিকে অভিমুখে রওনা হলো। আবুয়া নামক জায়গায় এসে আর হাঁটতে পারে না। মা আমিনা জমিনে শুয়ে পড়লেন। গায়ে জ্বর এসে গেল, তর তর করে কাঁপন ধরেছে। মায়ার নবী পাশে বসা, নবীজির কোলে তুলে নিয়ে চুম্বন দেয়া বলে, বাবা আমি আর বাঁচব না, আমি তোমার ছেড়ে চলে যাচ্ছি। বারাকা বিনতে সালাবা 10 বছর বয়স। বারাকা বিনতে সালাবারে ডেকে হাতে তুলে দিয়া বলে, আমার স্বামী তোমারে ক্রয় করেছে, তুমি আমার ঘরের দাসী।
আমি আমার স্বামী ইন্তেকালের পরে আমি মালিক হলাম, আমার পরে আমার এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক তুমি। ওয়াদা করো আমার ইবানা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বারাকা বিনতে সালাবা বলেন, একে রেখে কিভাবে আমি যাব না, ওয়াদা করলাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আবওয়ায় দাফন করা হলো। বারাক্রান্ত হৃদয় নিয়ে মায়ার নবী দাদার সাথে বাসায় ফিরে আসলেন। হেরমের ভিতরে নবীজি কান্না করে, আল্লাহ সন্ধ্যা গনি আসলো, আজ রাত খার ঘরে গিয়ে উঠবো, কে আমার খাবার রেডি করে দেবে, কে আমার কাপড় সফর গুলো পরাবে? ও আল্লাহ, বাবাও নাই মাও নাই, কে আমার ওকিল আর কফিল হবে? এমন মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিবের হৃদয়ে আল্লাহ মায়ার বন্ধন সৃষ্টি করে দিলেন। দৌড়ে এসে কোলে তুলে নিয়ে বলেন, নাতি তুমি কাঁদবা না, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমার সব ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। বেশি দিন গেল না, 8 বছর 10 মাস বয়স হলো। আল্লাহর নবীর বয়স 8 বছর 10 মাস। খাজা আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় শায়িত। চিন্তা করলো, আরে আমার ছেলেও নাই, পুত্রবধূ নাই, আমার এই শিশুটা কারে রেখে যায়? আবু তালেবের ডাইকা বলে, ও আবু তালেব, এটা তোমার আপন ভাই আব্দুল্লাহর ছেলে, তার বাবাও নাই মাও নাই, আমি আর কাউকে দিয়ে যাচ্ছি না, তুমি তোমার হাতে আমি আমার এই নাতিকে আমানত দিয়ে গেলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অন্য অন্য চাচার চাইতে বেশি গরিব ছিল খাজা আবু তালেব। বাবা দিয়ে গেছে ভাতিজাকে, এই কারণে খাজা আবু তালেব ঈমান না আনলেও একটা সেকেন্ডের জন্য নবীকে কষ্ট দেয় নাই। আবু তালেবের ঘরে সময় সময় আগুন জ্বলতো, সময় সময় চুলার আগুন বন্ধ থাকতো, খাবার নেই। আমার নবী না কেউ অন্য চাচার ঘরে গিয়ে খাবার তালাশ করে নাই। জীবনে কেউ বলতে পারবে না চাচা আমি আজকে খাইতে পারি নাই, কাউকে অভিযোগ করেছে। ঘরে সবাই উপবাস, নবীজি উপবাস। আল্লাহর নবী চারণ ভূমিতে চাচাকে সাহায্য করার জন্য ছাগল মেয়ে সারাতে বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের বয়স 10। বারাকা বিনতে সালাবা, ও বারাকা বিনতে সালাবা, আমি দেখতে পেলাম মানুষ যেভাবে দাসত্ব প্রতার করাল শিকালে আবদ্ধ, এটা আমার ভালো লাগে না, পছন্দ লাগে না। দাস প্রথা আমার একেবারে পছন্দ না। মানুষ মানুষকে কিনে নেয়, রাত দিন অনবরত পরিশ্রম করায়। নবীজির মাত্র 10 বছর বয়সে বারাকা বিনতে সালাবাকে বলো, বারাকা বিনতে সালাবা, এই মুহূর্ত থেকে আমি তোমারে আজাদ করে দিলাম, তুমি তোমার বাবার দেশে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি দেখতেন বাবা নাই বাবা এক দেশে, মা নাই মা এক দেশে, মেয়ে এক দেশে, এক এক পরিবারের সদস্য এক এক জায়গায় কান্না করে, আল্লাহ বাবা কি জীবনে দেখবো না, মা কি জীবনে পাবো না। 10 বছর হলো, 12 বছর হলো, 30 বছর হলো, কেউ কারো সাথে দেখা নাই। দাসত্ব প্রথার কারণে মানবতা কলুষিত হয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়েছে। অন্ধকারাচ্ছন্ন যুগ বলে অবহিত করেছেন ঐতিহাসিকেরা। আল্লাহর নবী বলে, সেই দাসত্ব প্রথাকে তুমি বারাকা বিনতে সালাবাকে মুক্তি দিয়া নবুয়তের কদমের নিচে রেখে দাফন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বারাকা বিনতে সালাবা বলে, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কখনো হতে পারে না, তুমি আমারে আজাদ করে দিতে পারো। আমি তোমার মায়ের সাথে ওয়াদা